আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। নিশান হাইব্রিডে গিয়ার বক্স রিপেয়ারিং করি এবং এই হাইব্রিড মোটর গিয়ার বক্সের ভিতরে থাকে। তো এখন আমরা এটার মোটরটা খুলতেছি। মোটরের ভিতরে যে বেয়ারিংটা থাকে, বেয়ারিংটা মনে হয় ভেঙে গেছে। এটা খুলে আমরা দেখব যে কী সমস্যা বা কী কারণে এই সমস্যাটা দিচ্ছে। তো আজকের ভিডিওটা শুধু নিশান হাইব্রিড গিয়ার বক্স রিপেয়ারিং এবং মোটর রিপেয়ারিং কীভাবে করা হয় এটা আপনাদের দেখাইতেছি। আর মোটরটা কীভাবে খুলতে হয় সেটাও আপনাদেরকে দেখানো হইতেছে। তো লং ভিডিওর কারণে অনেক কিছু আমি খুলে ফেলছি। স্ক্রুটি খুলে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আপনাদের বোঝানোর জন্য স্ক্রুটি খুলে ফেলছি। অবশ্যই স্ক্রুটি খুলে নেবেন। আর এই ওয়াশারগুলা এটি কোন জায়গায় থাকে এটা ম্যাপ করে তারপরে নিন, নাইলে হলাম আপনার যে কোনো টাইমে আপনি ইয়াটা লাগবে না, প্লেটটা লাগবে না, যার কারণে এই ইয়াগুলো দেওয়া হয়েছে। মোটরের উপরে ঢাকনাটা খুলে ফেলছি। এখন আস্তে আস্তে আমি এই যে খোলার চেষ্টা করতেছি, এখনই খুলে যাবে এটা। তো দেখুন আমি কিভাবে খুলতেছি। তো এই ঢাকনাটা দেখেন আমি কীভাবে খুলে ফেলছি অলরেডি। এই ঢাকনা খুলে ফেলছি। এই ক্যালাস প্লেটটি দেখুন, এই যে কেন 3টা ক্যালাস প্লেট থাকে, 3টা ক্যালাস প্লেট আছে। এটার ভিতরে বেয়ারিং আছে, সিল আছে, ছোট্ট একটা বেয়ারিংও আছে। তো যারা নতুন খোলার জন্য চেষ্টা করবেন তারা অবশ্যই দেখে খুলবেন, না হলে কোনো আপনার ভুল হয়ে যেতে পারে এবং গাড়ি স্টার্টও নাও হইতে পারে। এটার কারণে কোনো স্টার্ট আপনার হবে না অনেক টাইমে। এই যে আপনার বেয়ারিংটা আমি ছোটো একটা বেয়ারিং রাখলাম। এটার ভিতরে ক্যালাস প্লেট আছে অনেকগুলা। ক্যালাস প্লেটগুলো আপনার খুব সচেতনভাবে খুলতে হয়। এই যে লকটা খুলে ফেললাম। এখন এই যে লকটা কীভাবে খুলি, আমি কোনো চারাচারি করতে হবে না, আপসের ভিতরে এই লকটা খুলে যাবে। এখন লক খুলে ফেলাইছি আমি। এই যে ক্যালাস প্লেট দেখেন, ক্যালাস প্লেট এই দেখেন জং, মানে এটা ক্যালাস প্লেটের গুঁড়া। এগুলো সিল ডাইফরম, এই যে একটা ডাইফরম আছে। শুধু নিশানের গিয়ার বক্স দেখেন কয়টা আছে, 1টা 2টা 3টা, এটা হেরিয়ারের। তো এখানে অনেকগুলো নিশানের গিয়ার বক্স আছে। আমি রিপেয়ারিং করি। এটা আজকে খোলা হইলো, গিয়ারটা রিপেয়ারিং করা হবে। এটা গাড়িটা টেনে নিয়ে আসছিল, তো সেই কারণে আমি আজকে খুললাম। খুলে দেখলাম যে গিয়ারের সমস্যা। তো আমি এখন মোটর খুলছি। যে মোটরটা খুলছি এখন গিয়ারটা পার্ট করব। এই নিশান হাইব্রিডের ফেরাউল দেখেন, এই জায়গাটি অনেক টাইমে ভেঙে যায়, তো এটা ভাঙে নাই, এটার ভালো আছে। অনেক টাইমে এই ধাতিটি ভেঙে এখান থেকে ভেঙে যায়, তো এটা ভালো আছে। নিশান 4 অয়েল, এই দেখেন 4 অয়েল। আমি গিয়ারটা খুলছি। যারা আবার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে দিন। আমি হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ি কাজ করি। তো আমার কাছে নিশান দেখেন, নিশান গাড়ি একটা দেখেন, এই আরেকটা নিশান হাইব্রিড বেজার দেখেন, এই যে হাইব্রিড বেজার আরেকটার। হ্যাঁ, তো আমি এই যে মোটরটা আজকে রিপেয়ারিং করা হবে, মোটরটা রিপেয়ারিং করব আর গিয়ার বক্সটা পুরো পার্ট করব। গিয়ার বক্সটা পুরো পার্ট করে এটার ভিতরে যে
আরও ক্লাচ প্লেট থাকে, ওগুলো দেখব। আর অয়েল পাম্পটা খুলে দেখব। ইলেকট্রিক অয়েল পাম্প আছে, ম্যানুয়াল অয়েল পাম্পও আছে, দুইটা অয়েল পাম্প থাকে নিশান হাইব্রিডে গিয়ারবক্সে। তো এটার সমস্যা হলো গাড়িটা রানিংয়ে বন্ধ হয়ে গেছে। আমি আজকে খুলে দেখলাম যেটার অয়েল পাম্পের যে চেনটা আর অয়েল পাম্পটা দুর্বল হয়ে গেছে, যার কারণে এটা বন্ধ হয়ে গেছে রানিংয়ে। আমরা এই অয়েল পাম্পটা চেঞ্জ করে দেওয়া হবে। এবং এই যে একটা টপ, এখানে যে টপটা ফ্রি ঘুরে